আজকে আমি দেখাবো বাবুর্চির হাতের যে রোস্ট রান্না করা হয় সেই রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে আনুমানিক 5 কেজির মতো পেঁয়াজ কুচি করা হয়েছিল। যে মুরগির মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন, এই পিসগুলো লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়া এটা মেরিনেট করে রাখা হয়েছিল প্রায় 30 মিনিটের মতো। তারপর পর্যায়ক্রমে অল্প কয়েকটা পিস নিয়ে আস্তে আস্তে ভাজা হচ্ছে এগুলো। রোস্টের জন্য এখানে একটি মুরগিকে 4 পিস করা হয়েছিল, আর এইখানে পিস নেওয়া হয়েছিল প্রায় 200 পিসেরও বেশি। আমাদের এলাকায় বড় কোনো অনুষ্ঠান হলে এই হামিদুল ভাইকেই রান্না করার জন্য নিয়ে আনা হয়। রান্নার প্রসেস যেমনই হোক, খেতে ছিল অসাধারণ। দেখা যায় আমরা ঘরের পরিবেশে একরকম করে রান্না করি আর বাবুর্চিরা আর একরকম করে রান্না করে, আর এই জন্য আমি আপনাদেরকে এই রান্নার প্রসেসটা শেয়ার করছি। এগুলো ভাজা হয়েছে। এলাচি, লবঙ্গ, মানে ছোট এলাচ, লবঙ্গ, এগুলো সব দিবেন। দিকে পরিষ্কার ধুয়ে ফেলবেন। আর যেই পানিটা গরম করা হবে সেই পানিটার মধ্যে এই মশলাগুলো দেওয়া হবে। তখন সেখানে বিরিয়ানি রান্না হবে বা মাংস রান্না হয় বা পোলাও রান্না হয়, তখন উনি এই পানি থেকেই রান্না করে থাকেন। গরম মশলা কি আদা বাটা, আদা বাটা 250 গ্রামেরও তো বেশি দিলেন আদা বাটা। তারপর এটা রসুন বাটা। এটা কি দিলেন? ছোট এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, লবণটা স্বাদ মতো, কাঁচা মরিচ দিলে ওরে আল্লাহ কিচ্ছু দেখা যায় না। যেই তেলে মুরগির মাংসগুলো ভাজা হয়েছিল সেই তেল দিয়ে মশলাগুলো কষানো হচ্ছে। কিচ্ছু দেখা যায় না। রোস্টের মশলা পুরো 1 প্যাকেট দিয়ে দেবো। সাদা গোলমরিচের গুঁড়ো ও শান মশলা। টক দই দেয়া হলো। সয়া সস, সস দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু সসের ভিডিও কিন্তু করাই হলো না। মশলাগুলা নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছিল। তারপর যেহেতু এখানে 200 পিসের বেশি মাংস, এই জন্য অর্ধেক অর্ধেক করে উনি রান্না করেছিল 2টা হাঁড়িতেই। আর কষানো মাংসগুলোও অর্ধেক অর্ধেক করা হয়েছিল। তারপর চুলায় 10 থেকে 15 মিনিটের মতো এটা আবার রান্না করা হয়েছে। রান্না যায় না। হ্যাঁ ওইটা তো হ্যাঁ, ওই হাঁড়িটা আবার দেওয়া হবে চুলায়। কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছে, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিল। খুলে যাবে। হ্যাঁ, আমাদের রোস্ট রান্নাও শেষ। সবশেষে কিছু টালা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করলো। আর এইভাবে আমাদের রোস্ট রান্নার সমাপ্তি হলো। তো আল্লাহ হাফিজ।